হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 7 নম্বর স্কুলের প্রথমে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো? এর উত্তর হবে আগুন। 2 নম্বর প্রশ্ন হলো, কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? এর উত্তর হবে পোড়া ইটের বাড়ি বানানো। 3 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা ছিল? এর উত্তর হবে তাম্রপ্রস্তর যুগের। এরপরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বরে আছে, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, ভীমবেটকার গুহায় পুরনো পাথরের যুগের মানুষ থাকত। এটি ঠিক হবে। 2 নম্বরে আছে, বেমানান শব্দের নিচে দাগ দাও। এখানে উত্তর হবে মেহেরগড়। তারপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? 2 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? তারপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, 1313 সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার পশ্চিম ও পূর্ব সীমা কি ছিল? তারপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে? আর এর সাথে আছে, কৃষিকাজ শেখার ফলে মানুষের কি সুবিধা হয়? 2 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপরে 8 নম্বর স্কুলের প্রথমে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের হরপ্পাতেই? এর উত্তর হবে প্রথম নগর দেখা গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল? এর উত্তর হবে আগুন। 3 নম্বর প্রশ্ন হলো, কৃষিকাজ শুরু হয়? এর উত্তর হবে নতুন পাথরের যুগে। 4 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল? এর উত্তর হবে ভোতা পাথর। তারপরে আছে, দু এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়? এর উত্তর হবে হরপ্পা সভ্যতাকে। 2 নম্বর প্রশ্ন হলো, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? এর উত্তর হবে চা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। 3 নম্বর প্রশ্ন হলো, ভীমবেটকা কোথায় অবস্থিত? এর উত্তর হবে মধ্যপ্রদেশের ভোপালে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে আছে, 2-3টি বাক্যে উত্তর দাও। এরপরে আছে, 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। প্রশ্ন হলো, আদিম মানুষের জোট বাঁধার ফলে তাদের কি লাভ হয়েছিল? চার নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন হলো, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এরপরে 5 নম্বরে আছে, 7-8টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে যা জানো লেখো। এরপরে 9 নম্বর স্কুলের প্রথমে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হাদার অবস্থিত? এর উত্তর হবে ইথিওপিয়ায়। 2 নম্বর প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার যুগে উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর ছিল?
এর উত্তর হবে লোথাল। ৩ নম্বর প্রশ্ন হলো হোমো ইরেকটাস কথার অর্থ হলো, এর উত্তর হবে দণ্ডায়মান মানুষ। ৪ নম্বর প্রশ্ন হলো পাগড় অবস্থিত, এর উত্তর হবে রাজস্থানে। তারপরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ১ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশের লেজহীন এক ধরনের বড় বাঁদরকে এপ বলে, এটি ঠিক হবে। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো ভীমবেটকা ড্যাশ অবস্থিত, এর উত্তর হবে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। ৩ নম্বর প্রশ্ন হলো ভীমবেটকা গুহাচিত্রে কি কি রং ব্যবহার করা হয়েছে, এর উত্তর হবে সাদা, সবুজ, হলুদ, লাল। এরপরে আছে নিচের প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। প্রশ্ন হলো সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা? তারপরে আছে নিচের প্রশ্নের উত্তর লেখো। প্রশ্ন হলো আগুন জ্বালাতে শেখার ফলে আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? তারপরে আছে প্রদত্ত তিনটির মধ্যে যে কোনো একটি সম্বন্ধে যা জানো লেখো। ১ নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন। ২ নম্বরে আছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প। ৩ নম্বরে আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।